সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য আইসিডিএস এর স্পেশাল একটা মক টেস্ট নিয়ে আসলাম, যেখানে কিন্তু আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী এই ক্লাসটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আইসিডিএস এ বা আইসিডিএস পরীক্ষায় যেগুলি প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এই ক্লাসে থাকছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে, আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকটা প্রশ্ন যদি পারো তো অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো। তো আজকে তোমাদের প্রথম প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি ক্যালসিফেরল, অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি থিয়ামিন। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড। অর্থাৎ ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 22 জোড়া, অপশন বি 20 জোড়া, অপশন সি 24 জোড়া, অপশন ডি 44টি। তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে যদি জোড়া আসে তো জোড়া হিসেবে উত্তর দেবে, এবং তোমাদের যদি ধরো বা সংখ্যা আসে যে এতটি, তো এতটি উত্তর দেবে। তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 23 জোড়া। অর্থাৎ মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 23 জোড়া বা 46টি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখবে যারা যারা জানো না। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থায় মায়েদের টেটেনাস টক্সেট ইঞ্জেকশন কেন দেওয়া হয়? অর্থাৎ গর্ভাবস্থায় মায়েদের টেটেনাস টক্সেট ইঞ্জেকশন কেন দেওয়া হয়? অপশন এ মায়ের রক্তল্পতা রোধে, অপশন বি নবজাতকের টিটেনাস প্রতিরোধে, অপশন সি শিশুর ওজন বাড়তে, এবং অপশন ডি মায়ের উচ্চ রক্তচাপ কমাতে। তো গর্ভাবস্থায় মায়েদের টেটেনাস টক্সেট ইঞ্জেকশন কেন দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি নবজাতকের টেটেনাস প্রতিরোধে কিন্তু গর্ভাবস্থায় মায়েদের টেটেনাস টক্সেট ইঞ্জেকশন দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশন ডি ভিটামিন কে। অর্থাৎ ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। চলো পরবর্তী প্রশ্ন, ক্যাঙ্গারু মাদার কেয়ার কাদের জন্য বিশেষ উপযোগী? ক্যাঙ্গারু মাদার কেয়ার কাদের জন্য বিশেষ উপযোগী? অপশন এ অতিরিক্ত ওজন নবজাতক, অপশন বি অপরিণত বা কম ওজনের নবজাতকের জন্য, অপশন সি 3 বছরের শিশুদের জন্য, অপশন ডি গর্ভবতী মায়েদের জন্য বা গর্ভবতী মায়ের জন্য। তো ক্যাঙ্গারু মাদার কেয়ার কাদের জন্য বিশেষ উপযোগী? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপরিণত বা কম ওজনের নবজাতকের জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার বিশেষ উপযোগী। অর্থাৎ অপশন বি এটার হচ্ছে সঠিক উত্তর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? অর্থাৎ বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? অপশন এ পোলিও, অপশন বি ডিপথেরিয়া, অপশন সি যক্ষা, অপশন ডি হাম। তো বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আইসিডিএস এর জন্য। তো বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি যক্ষা রোগ প্রতিরোধের জন্য কিন্তু বিসিজি টিকা দেওয়া হয়। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। প্রোটিনের ক্যালরিফিক ভ্যালু বা তাপন মূল্য কত? প্রোটিনের ক্যালরিফিক ভ্যালু বা তাপন মূল্য কত? অপশন এতে 8.1 ক্যালরিফিক গ্রাম, অপশন বি 9.3 ক্যালরিফিক গ্রাম, অপশন সি 6.2 ক্যালরিফিক গ্রাম, অপশন ডি 7.1 ক্যালরিফিক তোমাদের গ্রাম। তো প্রোটিনের ক্যালরিফিক ভ্যালু বা তাপন মূল্য কত? সঠিক উত্তর অপশন এ 8.1 ক্যালরিফিক গ্রাম, অপশন এ। পরবর্তী প্রশ্ন, আইসিএমআর এর সম্পূর্ণ রূপ কি? আইসিএমআর এর সম্পূর্ণ রূপ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, যে আইসিএমআর এর ফুল ফর্ম কি? তো অপশন এ ইন্ডিয়ান সেন্টার ফর মেডিকেল রিসার্চ, অপশন বি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, অপশন ডি ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মেন্টাল রিসার্চ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ হচ্ছে আইসিএমআর এর সম্পূর্ণ রূপ বা পূর্ণ রূপ। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো পরবর্তী প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি থাইরয়েড, অপশন ডি পিটুইটারি। তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে অপশন বি যকৃৎ। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য, যে প্যান্থোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? প্যান্থোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশন এ ভিটামিন বি1, অপশন বি ভিটামিন বি3, অপশন সি ভিটামিন বি5, অপশন ডি ভিটামিন বি12। তো প্যান্থোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর অপশন সি ভিটামিন বি5। অর্থাৎ প্যান্থোথেনিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন বি5। অর্থাৎ ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্থোথেনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারতের বাল্যবিবাহ নিরোধক আইন প্রথম কবে পাশ হয়? অর্থাৎ বাল্যবিবাহ যে আইন সেটা কবে পাশ হয়? নিরোধক আইন কিন্তু। অপশন এ 1905, অপশন বি 1929, অপশন সি 1947, অপশন ডি 1955। তো ভারতের বাল্যবিবাহ নিরোধক আইন প্রথম কবে পাশ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1929 সালে ভারতের বাল্যবিবাহ নিরোধক আইন প্রথম পাশ হয় 1929 সালে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় মেয়েদের কত টাকা আর্থিক অনুদান দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় মেয়েদের কত টাকা আর্থিক অনুদান দেওয়া হয়? অপশন এ 10,000, অপশন বি 15,000, অপশন সি 20,000, অপশন ডি 25,000 টাকা। তো পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় মেয়েদের কত টাকা আর্থিক অনুদান দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয় রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি সুচেতা কৃপালিনী, অপশন সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি ইন্দিরা গান্ধী। তো স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সবলা বা রাজীব গান্ধী কিশোরী ক্ষমতায়ন যোজনার মূল সুবিধাভোগী কারা? সবলা বা রাজীব গান্ধী কিশোরী ক্ষমতায়ন যোজনার মূল সুবিধাভোগী কারা? অপশন এ 5 থেকে 10 বছরের শিশু, অপশন বি 11 থেকে 18 বছরের কিশোরী, অপশন সি 20 থেকে 30 বছরের নারী, অপশন ডি 60 বছরের বেশি বয়স্ক মহিলারা। তো সবলা বা রাজীব গান্ধী কিশোরী ক্ষমতায়ন যোজনার মূল সুবিধাভোগী কারা? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 11 থেকে 18 বছর বয়সী কিশোরীদের সুবিধার জন্য সবলা বা রাজীব গান্ধী কিশোরী ক্ষমতায়ন যোজনার মানে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নারী অধিকার রক্ষার নির্ভয়া ফান্ড কোন সালে গঠন করা হয়? নারী অধিকার রক্ষার নির্ভয়া ফান্ড কোন সালে গঠন করা হয়? অপশন এ 2010 সালে, অপশন বি 2012 সালে, অপশন সি 2013 সালে, অপশন ডি 2015 সালে। তো নারী অধিকার রক্ষার নির্ভয়া ফান্ড কোন সালে গঠন করা হয়? তো নারী অধিকার রক্ষা নির্ভয়া ফান্ড অপশন সি 2013 সালে গঠন করা হয়। অর্থাৎ যে নারী অধিকার রক্ষা নির্ভয়া ফান্ড সেটি কিন্তু 2013 সালেই গঠন করা হয়। পরবর্তী প্রশ্নের দিকে যাব। মিশন ইন্দ্রধনুষ প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? মিশন ইন্দ্রধনুষ প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? অপশন এ কৃষি উন্নয়ন, অপশন বি শিশুদের টিকাকরণ, অপশন সি মহিলাদের আত্মরক্ষা, অপশন ডি পরিবেশ দূষণ রোধ। তো মিশন ইন্দ্রধনুষ প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? এই চারটি অপশনের মধ্যে। তো মিশন ইন্দ্রধনুষ প্রকল্প অপশন বি শিশুদের টিকাকরণের সাথে সম্পর্কিত। অর্থাৎ শিশুদের টিকাকরণের সাথে মিশন ইন্দ্রধনুষ সম্পর্কিত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক কন্যা দিবস বা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? অপশন এ 3 মার্চ, অপশন বি 8ই মে, অপশন সি 11ই অক্টোবর, অপশন ডি 14ই নভেম্বর। তো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন সি 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কিন্তু পালিত হয়। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ কবে প্রতিষ্ঠিত হয়? কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1950 সালে, অপশন বি 1953 সালে, অপশন সি 1956 সালে, অপশন ডি 1961 সালে। তো কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ প্রতিষ্ঠিত হয় অপশন বি 1953 সালে কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে নারী পুরুষের সমান কাজের জন্য সমান বেতনের কথা
কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অর্থাৎ ইকুয়াল ওয়ার্ক অ্যান্ড ইকুয়াল পের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 15, অপশন বি অনুচ্ছেদ 21, অপশন সি অনুচ্ছেদ 39, অপশন ডি অনুচ্ছেদ 51 এ। তো ভারতের সংবিধানে নারী ও পুরুষের সমান কাজের সমান অধিকার বা সমান কাজের সমান বেতন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অর্থাৎ সমান কাজের সমান বেতন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এই 4টি অনুচ্ছেদের মধ্যে। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অনুচ্ছেদ 39-এ ভারতের সংবিধানে নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে অনুচ্ছেদ 39-এ বলা হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন। অলিম্পিকে কুস্তিতে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অলিম্পিকে কুস্তিতে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি সাক্ষী মালিক, অপশন ডি মেরি কম। তো অলিম্পিকে কুস্তিতে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন অপশন সি সাক্ষী মালিক। অর্থাৎ অলিম্পিকে কুস্তিতে, কিন্তু এটা কুস্তিতে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা সাক্ষী মালিক সরি। পরবর্তী প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া যায় বা উন্নত জল সংস্থা মানে যে ব্যবস্থাটা ছিল সেটা সন্ধান পাওয়া যায়? অপশন এ হরপ্পা, অপশন বি কালিম্পং, অপশন সি লোথাল, অপশন ডি ধোলাবিরা। তো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন ডি ধোলাবিরায়। ধোলাবিরা কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা কার লেখা? একটা 100% কমনযোগ্য প্রশ্ন। প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা কার লেখা? অপশন এ ফাহিয়েন, অপশন বি হিউয়েন সাং, অপশন সি মেগাস্তিনিস, অপশন ডি কৌটিল্য। তো প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা কার লেখা? তো সঠিক উত্তর কি হবে? তো ইন্ডিকা হচ্ছে অপশন সি মেগাস্তিনিস। অর্থাৎ প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা মেগাস্তিনিসের লেখা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের লৌহ মানব কাকে বলা হয় বা ভারতের আয়রন ম্যান কাকে বলা হয়? অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি ভগৎ সিং, অপশন ডি লালা লাজপত রায়। তো ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা ভারতের ইন্ডিয়ান আয়রন ম্যান বলা হয়। তো চলো নেক্সট প্রশ্ন দিকে যাব। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? অর্থাৎ গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ বা ধর্ম উপদেশ দিয়েছিলেন বা ধর্মচক্র চলেছিল? অপশন এ বোধগয়া, অপশন বি লুম্বিনী, অপশন সি সারনাথ, অপশন ডি কুশিনগর। তো গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নটি? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি সারনাথে। অর্থাৎ সারনাথে তিনি যে চাকার একটা সিম্বল সেটার মাধ্যমে কিন্তু প্রথম তিনি ধর্ম উপদেশ দিয়েছিলেন। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি জ্যোতিরাও ফুলে, অপশন ডি দয়ানন্দ সরস্বতী। তো সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশন সি জ্যোতিরাও ফুলে। অর্থাৎ জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। তো 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই 4জনের মধ্যে কে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? একটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড ক্যানিং। অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশন নাম্বার বি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি খান আব্দুল গফর খান, অপশন ডি মোহাম্মদ আলী জিন্নাহ। তো সীমান্ত গান্ধী নামে
কে পরিচিত? তো সীমান্ত গান্ধী নামে পরিচিত অপশন সি খান আব্দুল গফ্ফর খান, তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? সেকেন্ড পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1526, অপশন বি 1556, অপশন সি 1761, অপশন ডি 1764। তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? এই চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক হবে, অর্থাৎ কোন সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। রাজত্ব রঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? রাজত্ব রঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? অপশন এ বাংলা, অপশন বি গুজরাট, অপশন সি কাশ্মীর, অপশন ডি রাজস্থান। তো রাজত্ব রঙ্গিনী থেকে অপশন সি কাশ্মীর অঞ্চলের ইতিহাস জানা যায়। আর রাজত্ব রঙ্গিনী কে রচনা করেছিলেন সেটা যদি জেনে থাকো তো অবশ্যই আমি কমেন্টের মধ্যে বলে যাবে, আর না জেনে থাকলেও বলবে, আমি তোমাদের উত্তরটা বলে দেবো। তো 30 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ট, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি নেলি সেনগুপ্ত, অপশন ডি কাদম্বিনী গাঙ্গুলি। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অপশন এ অ্যানি বেসান্ট, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? অপশন এ দার্জিলিং, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি আলিপুরদুয়ার, অপশন ডি কোচবিহার। তো পশ্চিমবঙ্গের অপশন সি আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি রাজস্থান। তো আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে অপশন ডি রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? অপশন এ ভারত ও পাকিস্তান, অপশন বি ভারত ও চীন, অপশন সি ভারত ও নেপাল, অপশন ডি ভারত ও আফগানিস্তান। তো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেন? সীমানা নির্ধারণ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? তো ম্যাকমোহন লাইন ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে, অর্থাৎ অপশন বি ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন দ্বারা সীমানা বেষ্টিত আছে বা নির্ধারিত আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য কোন জেলা সবচেয়ে বেশি বিখ্যাত? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য কোন জেলা সবচেয়ে বেশি বিখ্যাত? অপশন এ মালদহ, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি বাঁকুড়া, অপশন ডি নদিয়া। তো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য অপশন বি মুর্শিদাবাদ জেলা সবচেয়ে বেশি বিখ্যাত, বা সবচেয়ে বিখ্যাত হচ্ছে তোর মুর্শিদাবাদ রেশম শিল্পের জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি গোদাবরী, অপশন সি গঙ্গা, অপশন ডি সিন্ধু। তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে অপশন সি গঙ্গা, অর্থাৎ গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। তো পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? অপশন এ শাল, অপশন বি সেগুন, অপশন সি সুন্দরী, অপশন ডি মেহগনি। তো সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? আর অনেকেই ভাবছো যে এগুলো তো ইজি প্রশ্ন, এগুলোতে পেরে যাবো, তো পরীক্ষা হলে তোমরা গুলিয়ে যাবে, সেজন্য প্র্যাকটিস অবশ্যই করবে এই প্রত্যেকটা প্রশ্ন। তো সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে অপশন সি সুন্দরী, অর্থাৎ সুন্দরবনের যে প্রধান বৃক্ষগুলি তার নাম হচ্ছে সুন্দরী। পরবর্তী প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ দোদাবেতা, অপশন বি আনাইমুদি, অপশন সি গুরুশিখর, অপশন ডি মহাবালেশ্বর। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে, অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অপশন এ দোদাবেতা, অর্থাৎ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? অপশন এ হাওড়া, অপশন ডি পূর্ব বর্ধমান, অপশন সি হুগলি, অপশন ডি দক্ষিণ 24 পরগনা। তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? সঠিক উত্তর অপশন বি পূর্ব বর্ধমান, অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি ব্যারেন দ্বীপ আন্দামান, অপশন সি মিনিকয় দ্বীপ, অপশন ডি মাজুলি দ্বীপ। তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অপশন বি ব্যারেন দ্বীপ বা আন্দামানে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু অবস্থিত।
চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি মণিপুর, অপশন ডি অসম। তো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা একটা হচ্ছে তোর বিশ্বের একমাত্র ভাসমান তোমাদের হ্রদ। এই যে এই হ্রদটি কোথায় অবস্থিত? এই হ্রদটি অবস্থিত অপশন সি মণিপুরে, অর্থাৎ বিশ্বের বৃহত্তম একমাত্রই যেই হ্রদ যেটি কিন্তু ভাসমান হ্রদ সেটি মণিপুরের মণিপুরে অবস্থিত, এবং এটি হচ্ছে তো লোকটাক হ্রদ নামে পরিচিত বা বিখ্যাত সারা বিশ্বের মধ্যে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সংবিধানে বর্তমানে কটি মৌলিক অধিকার আছে? ভারতের সংবিধানে বর্তমানে কটি মৌলিক অধিকার আছে? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। তো ভারতের সংবিধানে বর্তমানে কটি মৌলিক অধিকার আছে? তো ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক মৌলিক অধিকার আছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 6টি। আগে 7টি ছিল, সম্পত্তির অধিকারকে বাদ করে বর্তমানে 6টি, অর্থাৎ ভারতের সংবিধানে বর্তমানে মোট মৌলিক অধিকার 6টি। পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? এটা ইজি প্রশ্ন। ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ন্যায় পঞ্চায়েত। তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো এটা সবাই পারবে আশা করি। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এরপরে থাকবে পঞ্চায়েত সমিতি এবং তোমাদের জেলা পরিষদ। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি লোকসভার স্পিকার। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন অপশন সি রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অর্থ বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায়? অর্থ বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায়? পলিটি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ রাজ্যসভা, অপশন বি লোকসভা, অপশন সি বিধান পরিষদে, অপশন ডি সুপ্রিম কোর্টে। তো অর্থ বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায়? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো অর্থ বিল কেবলমাত্রই অপশন বি লোকসভায় উত্থাপন করা যায় কেবলমাত্র। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি বল্লভভাই প্যাটেল। তো ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, তিনি ছিলেন খসড়া কমিটির সভাপতি। পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? এটা আশা করি সবাই পারবে। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? অপশন এ 26শে নভেম্বর 1949, অপশন বি 24শে জানুয়ারি 1950, অপশন সি 15ই আগস্ট 1947, অপশন ডি 26শে জানুয়ারি 1948। তো ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? তো সঠিক উত্তর অপশন বি 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কিন্তু কার্যকরী হয়। চলো পরবর্তী প্রশ্ন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অর্থাৎ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি আজীবন। তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তর অপশন সি 6 বছর, অর্থাৎ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর। পরবর্তী প্রশ্ন। লোকসভায় প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশন এ জি ভি মাভলঙ্কর, অপশন বি হুকুম সিং, অপশন সি নীলম সঞ্জীব রেড্ডি, অপশন সি সোমনাথ চ্যাটার্জি। তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন অপশন এ জি ভি মাভলঙ্কর, তিনি ছিলেন লোকসভার প্রথম স্পিকার। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি রিজার্ভ ব্যাংকের গভর্নর। তো নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? আর নীতি আয়োগ হচ্ছে একটা তোমাদের যেমন আগে ছিল তোমাদের প্ল্যানিং কমিশন বা 5 ইয়ার প্ল্যানিং কমিশন, সেটা কিন্তু 2015 সালে চেঞ্জ হয়ে নীতি আয়োগ হয়েছিল। আর নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান হন অপশন বি প্রধানমন্ত্রী। তো বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
আর তোমাদের যে 5 ইয়ার প্ল্যানিং কমিশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, প্রথম তোমাদের মডেল কী ছিল, দ্বিতীয় মডেল কী ছিল, প্রথম টার্গেট কী ছিল, প্রথমে প্রথম সময় তোমাদের প্রধানমন্ত্রী কে ছিল, তৃতীয় সময় প্রধানমন্ত্রী কে ছিল, তোমাদের কিন্তু এগুলি প্রশ্ন আসতে পারে। তো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 280 নম্বর ধারা, অপশন বি 324 নম্বর ধারা, অপশন সি 352 নম্বর ধারা, অপশন ডি 370 নম্বর ধারা। তো সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল বা অর্থ কমিশনের গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 280 নম্বর ধারায় সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? অপশন এ শূন্য মাধ্যমে, অপশন বি গ্যাসীয় মাধ্যমে, অপশন সি তরল মাধ্যমে, অপশন ডি কঠিন মাধ্যমে। তো শব্দের বেগ সবচেয়ে বেশি অপশন ডি কঠিন মাধ্যমেই হয়, অর্থাৎ শব্দের বেগ সবচেয়ে বেশি কিন্তু কঠিন মাধ্যমে হয়। পরবর্তী প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে? অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে? অপশন এ ল্যামার্ক, অপশন বি চার্লস ডারউইন, অপশন সি গ্রেহর জোহান মেন্ডেল, অপশন ডি লুই পাস্তুর। তো অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি চার্লস ডারউইন, তিনি অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছিলেন। তো পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সবাই পারবে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল, 5 জুন, 16 সেপ্টেম্বর, 2 ডিসেম্বর। তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন বি 5 জুনে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আর তোমাদের কি পড়তে হবে যে বিশ্ব পরিবেশ দিবসের 2025-এর থিম কী ছিল, 2026-এর থিম কী ছিল, এগুলো কিন্তু তোমরা অবশ্যই গুগলের মাধ্যমে দেখতে পারবে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের আবরণ দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের আবরণ দেখা যায়? অপশন এ টপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের আবরণ দেখা যায়? সঠিক উত্তর অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মূলত ওজোন গ্যাসের আবরণ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? মানবদেহে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশন এ যকৃৎ, অপশন বি অগ্নাশয়, অপশন সি বৃক্ক ও কিডনি, অপশন ডি পাকস্থলী। তো মানবদেহে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন বি অগ্নাশয় থেকে মানবদেহের ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব, দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি ল্যাক্টোমিটার, অপশন ডি গ্যালভ্যানোমিটার। তো দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? তো এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? সঠিক হচ্ছে অপশন সি ল্যাক্টোমিটার, অর্থাৎ দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। পরবর্তী প্রশ্ন, নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। তো নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি 6টি বিষয়ে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়। কি কি বিষয় সেটা জানতে চাইলে অবশ্যই তোমাদের টেলিগ্রামে অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে হবে। তো ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো পরবর্তী 58 নম্বর প্রশ্নের দিকে যাব, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইজি প্রশ্ন। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নয়াদিল্লি ভারত, অপশন বি তোমাদের জোহেন্সবার্গ দক্ষিণ আফ্রিকা, অপশন সি সাংহাই চীন, অপশন ডি মস্কো রাশিয়া। তো ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ব্রিক্স এর সদর দপ্তর অবস্থিত অপশন সি সাংহাই চীনে ব্রিক্স এর সদর দপ্তর অবস্থিত, বা ব্রিক্স এর হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন, কোন আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? কোন আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? অপশন এ সবুজ আলো, অপশন বি হলুদ আলো, অপশন সি লাল ও নীল আলো, অপশন ডি বেগুনি আলো। তো কোন আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় এই 4টি অপশনের মধ্যে? তো অপশন সি লাল ও নীল আলোতে মূলত সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়, অর্থাৎ লাল ও নীল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়। তো বন্ধুরা আজকে তোমাদের সর্বশেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবাই পারবে আশা করি। কম্পিউটারের জনক কাকে বলা হয়? অপশন এ বিল গেটস, অপশন সি চার্লস ব্যাবেজ, অপশন সি স্টিভ জবস, অপশন ডি অ্যালান টিউরিং। তো কম্পিউটারের জনক কাকে বলা হয়? তোমাদের পরীক্ষা কিন্তু আসতেও পারে যে কম্পিউটার জনক কাকে বলা হয়। তো কম্পিউটারের জনক বলা হয় অপশন বি চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু বলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এটা তোমাদের একমাত্র আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটাই কিন্তু তোমাদের আইসিডিএস এর সিলেবাসের অন্তর্ভুক্তই থাকবে। তাই বললো প্রত্যেকটা ক্লাসকে মিস না করে প্রত্যেকটি ক্লাস ভালো করে দেখতে আর প্রত্যেকটা ক্লাসের প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে রাখতে। তো বেশি দেরি করবো না, অবশ্যই বলো ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো বাই বাই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আরও কথা হচ্ছে।